চায়না এই কিপ্যাড ফোনটির হচ্ছে নেটওয়ার্কের লাইনের সমস্যা। তো আমি লাইনটি মেপে দেখব, গ্রাউন্ডে ধরবো এবং জিএসএম এবং গ্রাউন্ডে রাখবো। তো দেখলাম গ্রাউন্ডে লাইন আসতেছে মিটারে, আর হচ্ছে জিএসএম যে লাইনটা ওইটা মিসিং। তো এখানে টিনের নিচ থেকে গ্রাউন্ড লাইন, জিএসএম লাইনটা আসে আর গ্রাউন্ড লাইনটা সাইড থেকে আসে। তো আমরা জিএসএম লাইনটা বের করতে হলে এই টিনটা তুলতে হবে। তো এই পাশে নেটওয়ার্ক সুইচ থেকে ভেতরে নেটওয়ার্ক আইসির লাইন থেকে মিসিং হয়ে গেছে। তো আমরা এখন এই ফোনটির এই টিনটি তুলে নেব। তুলে নিয়ে নেটওয়ার্ক লাইনটি কোথায় কেটে গেছে ওইখান থেকে বের করে জাম্পার করে দিলে আমাদের নেটওয়ার্ক সমস্যার সমাধান হয়ে যাবে। তো প্রথমে আমরা হট এয়ার গানে পরিমাণ মতো হিট এবং বাতাস দিয়ে নেব, যাতে করে ওইখানে যে স্টিলটা দেওয়া আছে যাতে করে আমরা সহজে তুলতে পারি। পরিমাণ মতো হিট নিয়ে নিছি আমি। নেওয়ার পর এখানে পরিমাণ মতো হিট দিচ্ছি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে করে যে স্টিলটা দেওয়া আছে উঠে যায়। দেখুন খুব সুন্দরভাবে আমি তুলে ফেললাম। তুলে ফেলার পর ফোনটিকে ওয়াশ করে নেব একটু, থিনার বা পেট্রোল যেটাই আমরা ইউজ করি দিয়ে ফোনটিকে ওয়াশ করে নেব। তো দেখুন আমি ফোনটিকে ক্লিন করে নিচ্ছি যাতে করে লাইনগুলো ভালোভাবে দেখা যায় এবং মেপে বের করা যায়। তো দেখুন আমি ফোনটিকে ওয়াশ করে নিলাম। দেখুন দেখা যাচ্ছে। তো এই ছোটটা হচ্ছে নেটওয়ার্ক আইসি আর উপরেরটা হচ্ছে সিপিইউ আইসি। এই ফোনগুলোতে দুইটা আইসি দিয়েই তৈরি। তো এই নেটওয়ার্ক আইসি থেকে লাইনটা মিসিং হয়ে গেছে। নেটওয়ার্কের পাশে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, কখনো কখনো এই কম্পোনেন্ট গুলো যদি মিসিং হয়ে যায় তো লাইন আসা বন্ধ করে দেয় এবং নেটওয়ার্ক দেখা যায় ঘরের ভিতরে থাকলে নেটওয়ার্ক আসে না এবং বাইরে গেলে নেটওয়ার্ক পায়, মানে কখনো কখনো নেটওয়ার্ক টোটালি পায় না। তো এই ফোনটার ক্ষেত্রে ঠিক সেই রকমই হয়েছিল। তো আমি ফোনটিকে এখন মেপে দেখবো, গ্রাউন্ডে রাখবো এবং সুইচিং এ রাখবো। তো আমি দেখতেছি মিটারে কোনো রিডিং পাচ্ছি না। তারপর আমি ছোট ছোট কম্পোনেন্ট গুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এভাবে এভাবে মেপে দেখতেছি। তো এখানে একটা ছোট্ট একটা নেটওয়ার্কে আইসির পাশে একটা রেজিস্টার আছে, ওই রেজিস্টারটি ফিউজ হয়ে গেছে। তো এখান থেকে লাইন আসতেছে আর এই দিক আরেক প্রান্ত থেকে নেটওয়ার্ক সাপ্লাই দিচ্ছে না। তো আমি এখন এই নেটওয়ার্কের যে আইসির পাশে যে রেজিস্টারটা আছে আমি ওইখান থেকে জিএসএম এ লাইনটা টেনে দেব। তো এখান থেকে প্রথমে আসে সুইচিং এ, আইসি থেকে সুইচিং এ আসার পরে তারপরে জিএসএম এ আসে। তো এখন আমি সোল্ডারিং যে ওয়্যার গুলো আছে, চিকন ওয়্যার গুলো, এগুলো নিব, নিয়ে ভালোভাবে রাং লাগাই নেব। যেহেতু যে রেজিস্টারটি শর্ট হয়ে গেছে নেটওয়ার্ক আসার না কারণ, ওইটাতে সোল্ডারিং করতে হবে, এই জন্য ভালোভাবে সোল্ডারিং করে নেব। যেহেতু ছোট, সাবধানের সহিত কাজ করব যাতে করে অন্য যেগুলো কম্পোনেন্ট আছে অতিরিক্ত হিট পেয়ে যাতে খুলে না যায়। আমি দেখুন লাগাচ্ছি। তো আমি সোল্ডারিং করে দিচ্ছি। ওটা যেহেতু ছোট লাইন এবং চিকন তার দিয়ে, এই জন্য সাবধানে করতে হবে। তো আমি লাইনটা লাগাচ্ছি। দেখুন আমি ওই যেটা শর্ট হয়ে গেছিল ওটার এক প্রান্তে, যে প্রান্ত থেকে লাইনটা মিসিং হয়ে গেছে তার উল্টা পাল্টা পাশে লাইন আছে, ঠিক ওই পাশ থেকে আমি সোল্ডারিং করে নিলাম। তো
নেওয়ার পর আবার মেপে দেখতেছি। তো মাপার পর এখন যে লাইনটা জাম্পার করলাম, তো ওইটা জিএসএম লাইনে বা বা এই সুইচিং এর যে কোনো একটাতেই কানেকশন করলে হবে। তো আমি সরাসরি কানেকশন করে দিচ্ছি। তো আমি জিএসএম লাইনটা একটু এক প্রান্তে রাং লাগাই নিলাম, নিয়ে ওইখানে সোল্ডারিং করে দিলাম। দেওয়ার পর বাড়তি যে ওয়্যারটা আছে ওটা কেটে নিলাম। তো এখন আবার মেপে দেখবো যে লাইন আসে কিনা। যেহেতু ডিসপ্লের ইয়েতে ছোট দেখাচ্ছে, এই জন্য মিটারটা পুরোপুরি দেখা যাচ্ছে না। তো তারপরও দেখুন দেখা যাচ্ছে এখন। গ্রাউন্ডে ধরলাম এবং জিএসএম এবং গ্রাউন্ডে লাগালাম। তো দেখুন দুই পাশে এখন সংযোগ আছে, তার মধ্যে মানে এটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। এখন তো আমি সিম তুলবো, তুলে চেক করে দেখব। তো আমি পাওয়ার সাপ্লাই লাইন লাগালাম এবং ফোনটি অন করার চেষ্টা করতেছি। দেখুন ফোনটির নাম ওয়ালটন, ফোনটি চালু হয়ে গেছে। ওয়ালটন ফোনগুলো একটু স্লোলি চালু হয়। তো দেখুন এখন চালু হয়ে গেছে। দেখুন যেহেতু এখানে নেটওয়ার্কের এন্টিনা নাই, এই জন্য নেটওয়ার্ক কম দেখাচ্ছে। তো আমি আমার টুইজারটা এন্টিনা হিসাবে ব্যবহার করলাম। দেখুন এখন নেটওয়ার্ক পুনরায় ফিরে এসেছে, ফুল নেটওয়ার্ক। তো আমার কাজটি হয়ে গেছে। তো আমি এখন ফোনটিকে সেটিং